আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। চারটা জাপানিজ অ্যাডভার্ব নিয়ে আজকে তোমাদের সামনে কথা বলবো। প্রথমটি হচ্ছে সাইখিন। সাইখিন মানে সাম্প্রতিক। যেমন কয়েকদিন আগে মাইলস্টোন কলেজে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটলো। এই যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটলো, এই ক্ষেত্রে আমরা সাইখিন ব্যবহার করব। এটার ইংরেজি হচ্ছে রিসেন্টলি। যেমন সাইখিন ইসোগাশি দেস, আমি ইদানিং খুব বিজি, আগে বিজি ছিলাম না। সাইখিন ইসোগাশি দেস। তারপর হচ্ছে গিয়ে সাক্ষী। সাক্ষী শব্দের অর্থ এ লিটল হোয়াইল অ্যাগো, মানে একটু আগে, কিছুক্ষণ আগে ঘটে যাওয়া যেই ঘটনাগুলো সেগুলি ব্যবহার করতে। যেমন ধরো তুমি তোমার ভাইকে বা মাকে বলে এই মাত্র আমি ভাত খেয়েছি, সাক্ষী গুহান ও তাবে মাস্তা। তারপরে সাইগনি। সাইগনি শব্দের অর্থ হচ্ছে গিয়ে তোমার সব শেষে, অনেকগুলো কাজ করবে একসাথে, সব শেষে এটা করব। ধরো তুমি পড়া করবা, লেখা করবা, সব শেষে বাড়ি কাজ করবা, তাহলে কি বলবা? সাইগনি সুকুদাই ওশিমাস, সবশেষে বাড়ি কাজ করব। এরপরের শব্দটা হচ্ছে গিয়ে সাইশনি, এবং আজকে আমাদের শেষ শব্দ সাইশনি শব্দের অর্থ সবার প্রথমে। পরীক্ষার হলে যায় তো পরীক্ষা দিবা, পরীক্ষার হলে যদি পরীক্ষা ঢুকোর সাথে সাথে তোমাকে কি করতে হবে? পরীক্ষার খাতায় নাম লিখতে হবে। সর্বপ্রথম কাজ কি? নাম লেখা। তাহলে সাইশনি নামায়ও কাকিমাস, সর্বপ্রথম নাম লিখব। ইনশাল্লাহ আগামীতে আমরা আরও অ্যাডভার্ব নিয়ে আসবো। জাপানি ভাষায় খুবই গুরুত্বপূর্ণ। অনেকে অ্যাডভার্বের অর্থ বা অ্যাডভার্বের ব্যবহার না বোঝাতে অনেকেই অনেক মার্ক কম পেয়ে যায়। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এগুলো কমপ্লিট করবো ইনশাল্লাহ।